নিজের সমস্ত ভুলের ক্ষমা চাইলেন মৌসুমী। সারা জীবন নাচ গান করে প্রচুর সম্পদের মালিক হয়ে শেষ সময় এসে দর্শকের কাছে ক্ষমা চাইলে আসলে সেটা কি ক্ষমা করার যোগ্য হয়? প্রিয় দর্শক, মৌসুমীর এমন প্রশ্নের উত্তর দিলেন বাংলাদেশের আলোচিত চিন্তাবিদ ডক্টর মিজানুর রহমান আজহারী। সম্প্রতি এই চিত্রনায়িকার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা গেলেও এর মধ্যে এবার বেশভাবে ভাইরাল হয়েছে মৌসুমীর একটি ভিডিও ফুটেজ। এখানে দেখা যায় মৌসুমী হাত জোড় করে দেশবাসীর কাছে ক্ষমা চাইছেন এবং সেই ভিডিওটিতে আরো শোনা যায় যে তিনি মারা গেলে তার লাশ যেন কাউকে দেখানো না হয় এবং সিনেমা জগৎ থেকে শুরু করে সকল জায়গা থেকে তার ভিডিও ডিলিট করা হয়। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরপরই নেটিজেনদের একটি অংশ বিভিন্ন রকম আলোচনা সমালোচনা জন্ম দেয়। অনেকের মতে মৌসুমী মনে হয় এবার আল্লাহর দেখানো পথে হাঁটতে চলেছে। কেউ কেউ জানিয়েছে সিনেমা জগতের ইতি টেনে দুঃখ থেকে বড় হওয়ার মতো করে নিজেকে অভিনেত্রী গড়ে তোলা চিত্রনায়িকা শাবানার মতোই মনে হয় সিনেমা জগৎ থেকে ইতি টানলেন মৌসুমী। মৌসুমীর এমন চিন্তাভাবনাকে সাধুবাদ জানিয়ে মিডিয়ার সামনে প্রকাশ্যে মুখ খুললেন এই ইসলামী আলোচক। তরুণদের আইডল মিজানুর রহমান আজহারী জানিয়েছেন, আপনি যদি গুনাহ করে ক্ষমা চান তাহলে আল্লাহ গুনাহকে ক্ষমা করে দেন। তবে আপনার যে সকল সিনেমা গান এই সোশ্যাল মিডিয়াতে পড়ে আছে সেগুলো কখনো ডিলিট করা সম্ভব নয়। কেননা এই অনলাইন প্ল্যাটফর্মগুলো এমন করে ডিজাইন করা হয়েছে যে ভিডিও ফুটেজ একবার আপলোড হলে সেটা কখনোই ব্যক্তির চ্যানেল থেকে বা পেজ থেকে সেই ব্যক্তি ছাড়া ডিলিট করা সম্ভব না। তবে এই রকম অসংখ্য ভিডিও ফুটেজ রয়েছে যা আগামীতে চাইলেও ডিলিট করা সম্ভব নয়। কারণ সেই সব ভিডিও এই মিডিয়া জগতে বিভিন্ন জন বিভিন্নভাবে আপলোড করেছে। আর যারা এই প্ল্যাটফর্ম গুলো সাজিয়েছে তারা কখনোই ভিডিওগুলো ডিলিট করবে না। এর মানে হলো মৌসুমী নিজে চাইলে তার ভিডিওগুলো মিডিয়া জগৎ থেকে ডিলিট বা সরাতে পারবে না। এই অভিনেত্রীর হজে যাওয়ার কথা থাকলেও তিনি নিজের স্বামীকে ছেড়ে বর্তমান যুক্তরাষ্ট্রে রয়েছেন। অন্যদিকে বেচারা স্ত্রীহারা চিত্রনায়ক অমর সানি হজে গিয়ে ওমরা পালন করে এসেছেন বলে জানা যায়। প্রিয় বন্ধুরা, মৌসুমী অমর সানির মধ্যে সত্যি ডিভোর্স হয়েছে? এই বিষয়ে আপনার মতামত থাকলে প্রকাশ করতে পারেন কমেন্ট করে। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।